আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে এমআর অন টিভি নাটকে ধন্যবাদ এবং সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমি মোহাম্মদ তাজুল ইসলাম কিছু বিনোদনের খবর নিয়ে আসছি। তাই সবাই এমআর অন টিভি নাটকে সাবস্ক্রাইব করবেন আর খবর শোনার জন্য সবাই চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আপনারা শুনবেন রোমা সোমার খবর। আর এই খবরে আমি নিজেই রোমা সোমা। আমার কাছে যে মালামাল আছে সেটা আমার এই বোবার কাছে সব জমা। খবরের আগেই আপনারা শুনবেন এখন শুয়ারের নাম। শুয়ারের নাম না তো শিরোনাম, আর এই শিরোনামের পরই বিস্তারিত। এখন শিরোনামগুলো জানাই যাচ্ছি। শিরোনামের পরই বিস্তারিত। পদ্মা নদীতে আগুন লাগা, সিলেট থেকে একটি ছেলে হারানো যাওয়া, পিরাজপুর থেকে বাসের সাথে সংঘর্ষ হয়ে মশা মাছে আহত হওয়া, ঢাকা আজিমপুর গুরুস্থান থেকে কয়েকটি মুদ্রার খাতা বালিশ নিয়ে পালিয়ে যাওয়া। এবারে তোরে আমি দৌড় দিতে কইছি, আমি কইছি খাতা বালিশ লিয়ে দৌড়ে যাওয়া, মুদ্রার কথা কইছি, তুই কিন্তু দৌড়ে গেলি কেন? ঢাকা পিরোজপুর থেকে মুদ্রার খাতা বালিশ নিয়ে পালিয়ে যাওয়া, মায়াবরী টেস্ট করার জন্য হচ্ছে না মাছের সন্তানাদি। তারপর আছে নানা ধরনের খেলার খবর, পরে সব কিছু বলা হবে। এখন বিস্তারিত। শুরুতেই আমরা জানিয়ে দেব, ঢাকা পদ্মা নদীতে আগুন লেগে কয়েকটা মাছের লেজ পুড়ে যায়। তাই ধরার জন্য বুড়িগঙ্গা, তাই ধরার জন্য বড় রাস্তায় কুসুন পাতা হয়। সিলেট থেকে একটি ছেলে হারানো যায়, মাথায় টাকার চুল ভর্তি, পায়ে এক জোড়া কাঠের জুতা, মাথায় লোহার টুপি, গায়ে তার স্টিলের জামা। পুরো খবরটাই শুনবেন রোমা সোমা। পিরোজপুর থেকে বাসের সাথে সংঘর্ষ হয়, কয়েকটি মশা ও মাছি আহত হয়। যেগুলো আহত হয় সেগুলো দাপন করা হয়, যেগুলো নিহত হয় সেগুলো বড় হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা আজিমপুর গুরুস্থান থেকে কয়েকটা মুদ্রার খাতা বালিশ নিয়ে পালাই যায়। তাই ধরার জন্য বড় নদীতে জাল পাতা হয়। জালের সাথে অনেক অনেক কিছু পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না লাশের সন্ধান। হাহাকার করছেন হাঁস মুরগি, মায়ারানির পান্তা ভাত। পানি নষ্ট হওয়ার কারণে চলছে না অটো রিক্সা। এদিকে সাজেদা চৌধুরী বলেছেন, অটো রিক্সা না পাইলে আমি মানুষের ঘাড়ে চড়ে আসতে বাধ্য হব। অনেকেই এই কথা শুনে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেছেন, ভালো লেগেছেন অনেকে। এখন আপনারা শুনবেন আবুল হায়াতের খবর। আবুল হায়াতের না তো আবহাওয়ার খবর। এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশে দেখা যাচ্ছে না কোনো মেঘের কোনো চিহ্ন। রোদ্রুতে গা পুড়ে যাচ্ছে অনেকজনে। এখন আপনারা শুনবেন খেলার খবর। খেলা না তো খেলার খবর। এবার খেলায় ফার্স্ট হয়েছে আম্বিয়ার মা। অতিরিক্ত খেলার কারণে ঝুলছে করলা, পটল ও বেগুন। সে বলেছেন যে অতিরিক্ত খেলার কারণে আমি 10 জন সন্তানাদি হব, আমার পুরো একটা টিম চাই। সে বলেছেন আমার যত আদি মানুষ আছে তারা খেলতে খেলতে এই পর্যন্ত আসছে। আমার খেলা পছন্দ, তাই আমি খেলা দেখি এবং খেলা শিখি। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যদি এই খবর শুনতে আগ্রহী থাকেন, আবার নতুন নতুন খবর নিয়ে আসবো। আমি রোমা সোমা। আমার কাছে আবারও যিনি আছেন তার কাছে আছে সব মাল জমা, তার নামই মাল জমা। আপনারা এমআর অন টিভি নাটকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।